নড়াইলের লোহাগড়ায় ৩ দিনব্যাপী ফল উৎসবের উদ্বোধন। তথ্য ও ভিডিও চিত্রে শরীফুজ্জামান, নড়াইল প্রতিনিধি। সাথে আছি আমি মাহবুবা ইয়াসমিন শম্পা। এখন দেখুন বিস্তারিত। বাংলাদেশের ঋতুচক্রের গ্রীষ্মে সবচেয়ে বেশি ফলনের সমারোহ দেখা যায়। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির দেশি ফল নিয়ে লোহাগড়ায় ৩ দিনব্যাপী ফল উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার 18 জুন দুপুর 12:30টায় লোহাগড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অধিদপ্তর চত্বরে এই ফল উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধনের আগে একটি র্যালি উপজেলা কৃষি অধিদপ্তর চত্বর থেকে বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফল উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন, পেয়ারা, ডেউয়া, কামরাঙ্গা, গাব, কাউফল সহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের সমাহার ছিল। ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সালমান জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল কবির চন্দন, লোহাগড়া উপজেলা জামাতে ইসলামীর সহ সেক্রেটারি মোহাম্মদ ইমরান হোসাইন সহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ইউনো শাম্মী কায়সার বলেন, বাংলাদেশে এখন রাষ্ট্রীয়ভাবে ফল উৎসবের আয়োজন করা হচ্ছে। বিদেশি ফলের দাপটে দেশীয় প্রজাতির ফল প্রায় বিলুপ্তির পথে। এসব ফলের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করতে হবে। দেশীয় ফল অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু। তিনি দেশীয় ফল উৎপাদনে কৃষি বিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আগামী 20 জুন এই ফল উৎসব শেষ হবে। পাঁচ কেজি ওজনের। এটা 3 কেজি। আমাদের রইসুদ্দিন চিপু চাচার বাগান থেকে নাকি? না, এটা তোমার বাগান থেকে। কালনা থেকে নিতে যাচ্ছে না, আমার উপরেই ফেলাম, সমস্যা না না সেরকম।